টক মিষ্টি ঝালঝাল স্বাদের ঠান্ডা ঠান্ডা আম পান্না বা আমের শরবত। এই গরমের দিনে সারা দিনের ক্লান্ত শরীর নিয়ে যখন এক গ্লাস এই আম পান্না খাবেন, মনে হবে সারা দিনের ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যাবে। ইফতারের টেবিলে টক ঝাল মিষ্টি স্বাদের এই আম পান্না বা আমের শরবত যদি থাকে, তাহলে তো আর কথাই নেই। সারা দিনের ক্লান্তি দূর হয়ে একদম এনার্জেটিক ফিল করবেন এই এক গ্লাস শরবতেই। মাস জুড়ে সংরক্ষণ করে কিভাবে প্রতিদিনই এই শরবতটি খেতে পারবেন, সেই টিপস সহ আজকের রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে প্রথমে শরবতটা বানিয়ে নিই। আর প্রথমেই আমি এখানে 6টা কাঁচা আম নিয়েছি। আমগুলোর খোসা ছাড়িয়ে মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি। যেহেতু যে আমগুলো আমি নিয়েছি আজকে সেগুলো খুবই ছোট আম, তাই মাঝখান থেকে কেটে এভাবে আঠিগুলো ফেলে দিচ্ছি। এরপর একটা প্যানে কাঁচা আমগুলো নিয়ে নিলাম। এরপর কিছু কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। যেহেতু টক ঝাল মিষ্টি স্বাদের এই আম পান্নার বা আমের শরবতটা হবে, তাই আমের সাথে আমি কিছু কাঁচামরিচ এভাবে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। এমনভাবে পানি দিচ্ছি যেন আম সিদ্ধ হওয়ার পর খুব বেশি পানি আর বাকি না থাকে, মানে আমটা পানির মধ্যে ডুবে থাকবে। কাঁচামরিচটাও আমের সাথেই সেদ্ধ করে নেব। আমটাকে এমনভাবে সেদ্ধ করে নেব যেন একদম আমগুলো সেদ্ধ হয়ে গলে গলে যায়। আমগুলো সেদ্ধ হয়ে গেলে চুলার আগুন বন্ধ করে আমগুলোকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এখন আমগুলো একটি ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, 1 টিস্পুন ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। আমি এখানে 1 টেবিল স্পুন নিয়েছি, 2 টেবিল স্পুন নিয়েছি চিনি এবং 1 টিস্পুন নিয়েছি বিট লবণ। চিনি এবং লবণের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা, আরও দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। ধনেপাতা এবং পুদিনা পাতা এই আম পান্না বা আমের শরবতে দিলে আলাদা একটা ফ্লেভার অ্যাড করে, তাই এই পাতাগুলো দেওয়ার চেষ্টা করবেন। এখন এই সব কিছুকে ভালোভাবে একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। আসলে শরবতে লবণ, চিনি বা বিট লবণ বা জিরার যে মশলাগুলোর পরিমাণ কিন্তু যার যার স্বাদের উপরে নির্ভর করছে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মশলার পরিমাণ বা লবণ চিনির পরিমাণটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। দেখুন আমটা খুবই সুন্দরভাবে স্মুথলি ব্লেন্ড হয়ে গিয়েছে, কিন্তু এরপরেও কাঁচামরিচ, ধনেপাতা এবং পুদিনা পাতার কিছু অংশ কিন্তু দেখা যাচ্ছে। এটাকে স্মুথ করে নেওয়ার জন্য এভাবে একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি। আর এই চালনি দিয়ে চেলে নিলে কিন্তু খেতে অনেক সময় আর অসুবিধা হয় না, না হলে এভাবে মুখে পাল্পগুলো লেগে যেতে পারে। এরপর আমি এখানে একটা আইস কিউবের ট্রে নিয়ে নিয়েছি। আইস কিউবের ট্রের মধ্যে এই পাল্পগুলো দিয়ে দিচ্ছি। এই ট্রেটা আমি সংরক্ষণ করব পরবর্তীতে আম পান্না বা আমের শরবতটা বানিয়ে নেওয়ার জন্য। আইস কিউবের ট্রেটাকে আমি আইস করে নিব এবং পরবর্তীতে যখন শরবত বানাবো তখন এক একটা আইস কিউব দিয়ে 1 গ্লাস শরবত অনায়াসেই তৈরি করে নিতে পারেন। এখনকার মতো আমি 2 গ্লাস শরবত তৈরি করে দেখাচ্ছি। আর শরবতের জন্য এখানে আমি 2টা মার্টিনি গ্লাস নিয়েছি। আর গ্লাসের মধ্যে এখানে আমি লবণ এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে এভাবে একটা মিক্সারের মতো তৈরি করে সেইটা গ্লাসের গায়ে লাগিয়ে নিচ্ছি। এটা শুধুমাত্র ডেকোরেশনের জন্য, আপনারা চাইলে বাদও দিতে পারেন। এরপর আমি আম পান্নার যে পাল্পটা তৈরি করে রেখেছিলাম সেই পাল্প থেকে কিছুটা অংশ গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। শরবতটা আপনারা কতটুকু পাতলা বা কতটুকু ঘন চান সেটার উপর নির্ভর করেই কিন্তু পাল্পের পরিমাণটা আপনারা গ্লাসের মধ্যে ঢালবেন। এরপর আমি ফ্রিজে ঠান্ডা পানি এই আম পান্নার সাথে মিক্সার করে দিয়ে দিলাম। মিক্সারটাকে পানির সাথে মিশিয়ে পুদিনা পাতা দিয়ে সুন্দর করে পরিবেশন করছি। কোন ধরনের গ্লাসে বা কিভাবে পরিবেশনা করবেন বা প্রেজেন্ট করবেন সেটা কিন্তু টোটালি নির্ভর করছে আপনার উপর। আমি আমার মতো করে পরিবেশন করে দেখালাম। আশা করছি আজকের আম পান্নার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।